বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজকে 1 জুলাই 2026, এখন রাত 12টা 17। গভীর রাতে রিয়েল মার্কেটের অবস্থা ভালো থাকার কথা না, তারপর এই মার্কেটটা খারাপ না, ভালোই। বিকেলে সন্ধ্যার সেশনে ট্রেড হয়েছে, বাট আপনাদের জন্য ভিডিও নিয়ে যেহেতু আসতেছি, দু একটা ট্রেড না করলেই নয়। এক্সপ্লেন করব যতটা সম্ভব। কাল রাত 10টা থেকে, মানে আজকে রাত 10টা, যদিও 12টার পর চেঞ্জ হয়ে গেছে, বাট আজকে রাত 10টা থেকে শুরু হবে ব্যাচ লার্নিং। তো আপনারা যারা শিখতে চাচ্ছেন জয়েন হবেন। আমার কাজ জাস্ট শেখানো, আপনারা প্র্যাকটিস করে যতটা সম্ভব নিজের স্কিল ডেভেলপ করবেন, সেটা আপনাদের কাজ। আপনাদেরকে ধরিয়ে দেওয়া, সেটা হচ্ছে আমার কাজ। তো চলেন, এখানে মার্কেটটা ডাউন ট্রেন্ড ছিল, বাট আপ ট্রেন্ডের মার্কেটটা একটা ইন্টারনাল মুভ দিচ্ছে আপ ট্রেন্ডে। তো সেজন্য আপের জন্য একটা ট্রেড, এই ট্রেডটা নেওয়াটা একটু রিস্ক হয়ে যাবে। এই ট্রেডটা, কারণ দেখেন উইকের মধ্যে একটা ক্লোজ, বাট এইখানে এই ক্যান্ডেলটা স্ট্রং ছিল। সব কিছু মিলে এইখানে ডাউন ঠিক আছে, বাট আপের জন্য আমি মুভ নিতে চাচ্ছি, একটা ট্রেড নিতে চাচ্ছি। ট্রেডটা কোন লেভেল থেকে নেব সেটা একটু বুঝি। দেখেন, এই লেভেলের ভেতর থেকে ট্রেডটা আপের জন্য নেওয়াটা বেস্ট হবে। এখন যেহেতু ইন্টারনাল বড় ট্রেনটা ডাউনে, খেয়াল করেন বড় ট্রেনটা ডাউনে, আর এখানে এটা ইন্টারনাল। তো এখান থেকে ডাউনের মুভ দিচ্ছে, দেখি কটা, 1 2 এসএনআর লেভেল যদি দেখি, এই ট্রেডটা এসএনআর লেভেলের জন্য এই ট্রেডটা আপে যায়। আর আচ্ছা, একটা ট্রেড আর একটা মিনিটটা দেখি, মানে এই পরবর্তী ক্যান্ডিডেট আমার প্রেডিকশন। দেখেন এইখানে একটা এসএনআর লেভেল দেখতে পাচ্ছেন, এয়ার ভ্যালু গ্যাপ দেখতে পাচ্ছেন, সব কিছু মিলিয়ে এইখান থেকে এই ট্রেডটা আপে যাওয়া উচিত। বাট এটাকে পূরণ করার জন্য নিচে যদি আসে তাহলে তো লসটা হবে। তো জেনে বুঝে লসটা না করি, একটু একটা মিনিট দেখলে তো আমার ক্ষতি নাই। আর এই ক্যান্ডেলটা হোক, আর একটা ক্যান্ডেল দেখি, এর পরবর্তী ক্যান্ডেল সিদ্ধান্ত। এটা যদি গ্রিনে কনভার্ট হয়ে যায় তাহলে তাহলে আচ্ছা, দেখি ওখানে হোক, ওখানে থাকলেই ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবো, ওখান থেকে বের হয়ে আসছি। আপ ট্রেন্ড, হাই। আচ্ছা, এখন দেখি এখানে কি করছে। এটা অলরেডি গ্রিন ক্যান্ডেলে কনভার্ট হয়ে গেছে। গুড। এতটা মুভ দিয়েছে, হুট করে মুভ দিল, আমি তো চিন্তা ভাবনা করছি, কিন্তু আচ্ছা যেহেতু আসছে তাহলে আরও একটু অপেক্ষা করতেই হবে। এইখান পর্যন্ত, এইখান পর্যন্ত এখানে একটা ডজির লেভেল আছে, গ্যাপ আপের লেভেল আছে, এই লেভেলটাও কাজের। এই লেভেলটা থেকে আমি ট্রেড নিলে নেব। আমি এইখানে একটা নোটিফিকেশান লাগাই রাখি, আসুক। ও যখন মুভ দিয়ে ফেলছে, আর এইখানে এখানে তো সময় নাই। একটা ট্রেড, প্রথম ট্রেডটা যেন লুজ না হয় সেই জন্য চেষ্টা করতেছি, কিন্তু আমার অভ্যেস আছে প্রথম ট্রেড লুজ হওয়ার। লিকুইডিটি নিয়ে ঢুকলো, ক্যান্ডেল লিকুইডিটি প্লাস প্রিভিয়াস রেসিস্ট্যান্ট লিকুইডিটিটা নিতে পারে, সুইপ করতে পারে, জাস্ট টাচ করে চলে আসছে। তো তো ঠিক আছে, একটা ট্রেড 5 4 3 2 1, একটা ট্রেড ডাউনের জন্য নিয়ে ফেলছি। ট্রেনটা আপ, কিন্তু তবুও ডাউনের জন্য নিয়েছি লিকুইডিটির উপর বেস করে। আর আরও আছে কনফার্মেশন, এই গ্যাপটা ফিল আপ করবে, এই মিনিমাম এই পর্যন্ত আসবে, এটার উপর একটা ট্রেড নিলাম, দেখা যাক কি হয়। এখানে থেকে তাকায় থাকলে সমস্যা। এদিকে আসি, এদিকে আমার এইখানে আসলে এখান থেকে আমি আপে ট্রেড নেব। আর এ তো কি অবস্থা, মনে হয় না এর আচরণটা ভালো না। আর একটু পরে যদি মুখটা দিল ভালো হতো। এইখান থেকে আবার রিজেকশন আসে কিনা, এটাই হলো টেনশন। যা হয় হোক, সমস্যা নাই। এই ট্রেডটা নেব, একটু ভালো অ্যাকুরেসি পাবো। আর এইখানে তো ধুমধাম শুরু করছে, 14 সেকেন্ড সময় আছে, শেষ মুহূর্ত পর্যন্ত একটু সেফটি সেফটি নিয়েও তো দেখতেছি কোনো কাজ হইতো না, যে মুভটা দিল সে লাস্ট মুহূর্তে। ওকে, ব্যাপার না, ব্রেকআউট, স্ট্রং ব্রেকআউট, না ব্রেকআউট, মোটামুটি ব্রেকআউট
হয় নাই, এটা ব্রেকআউট হয় নাই। প্রথম ট্রেড যেটা করলাম এখানে গ্যাপ দেখছেন, এখানে গ্যাপ আপ ওপেন দিয়েছে, হয়তো ট্রেডটা কিন্তু আপের জন্য ট্রেড একটা ভালো একটা লেভেল ট্রেড এখান থেকে হয়ে যায়, কিন্তু এই যে এই গ্যাপ আপ ওপেন, এই গ্যাপ আপটার জন্যই বিরক্তকর একটা ব্যাপার হয়ে গেল। জানি না এখন এই যে লেভেলটার কথা বলতেছি, ডজি প্লাস গ্যাপ আপের লেভেল, এই ডজির কথাই চিন্তা করতেছি। এখান থেকে যেটা কাজ, এই 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 প্রেশারটা জানি না ভেঙে ফেলবে কিনা গ্যাপ আপের জন্য, দেখা যাক। আর এটা কি করলো এইখানে, এইখানে দেখছেন, এইখানে আমি ডাউনের জন্য নিয়েছি, এবার লিকুইডিটি নিয়ে ঢুকছে, এবার 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 আসলে আবার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি বলতেছে, ডাবল গ্রিন রেড গ্রিন রেড, গ্রিন হওয়ার কথা, লিকুইডিটি বলছে ট্রেন্ডটা আপ, এখানে ট্রেন যেহেতু আপ, আবার ডাউনের জন্য ট্রেড নেওয়াটা রিস্ক, তারপরও ট্রেড, আয় রে আল্লাহ, গ্যাপ ডাউন, ওটা প্রফিট, এটা প্রফিট, এটা দেখছেন এখানে ডজি দিয়েছে, এখানে ডজি দিয়েছে, ওকে। আর এটা করলাম গ্যাপ ডাউন ওপেন দিয়েছে, তার মানে এখানে দেখতে হবে মার্কেটটা ক্লোজিংটা এইখানে, ফেয়ার ভ্যালু গ্যাপের মাঝখানে। তো দেখা যাক, দেখা যাক, আশা এখনো আছে। এই গ্যাপটা আমার ট্রেড প্লেস করার আগে ওপেন দিলে আমি আসলে ট্রেডটাই নিতাম না, ট্রেডও প্লেস করে ফেলছি আর গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন দিয়ে ফেলছি। দেখা যাক কি করে। না, এখানে কোনো এমটিজি টেমটিজি কিছু লাগাবো না। ও বাপরে বাপ, আবার নিচে আসতেছে, এটাকে সম্ভবত ক্লোজিংটা এর মধ্যেই দিবে, যে এখন যেখানে আছে। লাস্ট মুহূর্তে যদি কিছু করে, 2-1 করবে না, গ্যাপ ডাউন ওপেন অ্যান্ড প্রফিট, বিশাল ব্যাপার। আবার তাহলে কি করছে জানেন, এইখানে আমি অবাকই হয়ে গেলাম। এই মাঝরাতে রিয়েল মার্কেটে ট্রেড করতে গেলে এই দশা। আমি এই রিয়েল মার্কেট থেকে একটু বের হই, হয়ে গেছে মোটামুটি কয়েকটা ট্রেড। দেখি দেখি, খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। ইউরো ইউটি আমার পরিচিত সেই মার্কেটটা ট্রেড আপের জন্য নিয়ে ফেললাম, দেখা যাক কি হয়। রিস্ক থাকবে, রিস্ক থাকলেও এইটা এই গ্যাপের মধ্যে ঢুকছে একটা স্ট্রং ক্যান্ডেল 50%, এইখান থেকে সেফটি নিয়ে নিতে পারলে ভালো হতো, তবু রিস্ক নিয়ে ফেলছি, দেখা যাক কি হয়। ট্রেন্ড আমার ফেভারে আছে। উম, 11 সেকেন্ড, দেখা যাক। এত রাতে রিয়েল মার্কেটে একটু রিস্কেট, মানে এখন ভালো কাজ করবে না, তারপর আলহামদুলিল্লাহ এটা প্রফিট। ঠিক আছে, এক্সপ্লেন, ওই আমার তো লজিক একটাই, এই লজিকগুলোই ট্রেড করতেছি। এখন রিয়েল মার্কেট একটু বন্ধ করে একটু ওটিসিতে দু একটা ট্রেড নেই, ওটিসিতে ব্যালেন্স কমায় ট্রেড নেই। এত ঘন ঘন ট্রেড আসলে পাওয়া যায় না, ভিডিওর জন্য এতটা দ্রুত ট্রেড করতেছি, এভাবে আসলে ট্রেড হয়ও না, মনে করতেছি ট্রেড বুঝি এত ইজি, আসলে এতটা ইজিও না। এই হলো বিষয়। তো পরবর্তী ট্রেড টাইমারের ট্রেড, ওটিসি যেতে চলে আসছি, টাইমারের জন্য চলে আসছি। টাইমারের ট্রেড আর একটু উপরে উঠলে এই লেভেল থেকে আমি একটা আচ্ছা নিয়ে ফেলি পরবর্তী ট্রেড ডাউনের জন্য নিয়ে ফেললাম। পরবর্তী ক্যান্ডেল আশা করি রেডে কনভার্ট হবে এবং আমাকে প্রফিট দেবে, যদি না দেয় প্রেশার কারণ কিছু নেই। আপনারা যদি সাইকোলজি এমনি যদি দেখেন, একটা গ্রিন মোমেন্টামটার দিকে তাকান, একটা দেখছেন এখানে একটা স্ট্রং ডাউন ক্যান্ডেল দেখেন, একটা গ্রিন ক্যান্ডেল, তারপর পরপর কয়টা 5টা রেড ক্যান্ডেল, ঠিক আছে, তারপর আবার একটা গ্রিন ক্যান্ডেল, তারপর আবার মিনিমাম অন্তত 2টা রেড ক্যান্ডেল তো হওয়া উচিত। এবং আমার সবচেয়ে বড় টার্গেটটা ছিল এটা আমি তো ভাবলাম যে এই ক্যান্ডেলটা পরবর্তী ক্যান্ডেল এইখানে যাবে, এখান থেকে রিজেকশন নিয়ে চলে আসবে, বাট ওখানে গেলই না। ট্রেডটা সবচেয়ে বেস্ট হতো এই লেভেলে অথবা বডি লেভেল যদি ধরে এইখানে প্লেস করতে পারলে ভালো হতো, কারণ কখনো কখনো এখানে পৌঁছে না ট্রেনটা। যেহেতু দেখেন এইখানে আমি এখানে তাকাইছি, অবশ্যই এই পর্যন্ত আসার একটা চান্স, যদিও চলে আসছে এখানে আসছে, বাট ওই যদি ধরি এই পর্যন্ত আসার একটা চান্স আছে। এই সাপোর্টটাকে হয়তো ভাঙবে অথবা এখান থেকে রিজেকশন নেবে। আলহামদুলিল্লাহ প্রফিট। টাইমারের ট্রেড চলতেছে, খেয়াল রাখবেন। ইউএসডি আইএনআর সেম লজিক আর একটা ট্রেড ডাউনের এখান থেকে নেওয়া যেতে পারতো, একটু দূরে দেখে আসি। ওকে,
না, এখানে আর ট্রেড নিচ্ছি না। একদম স্ট্রং মোমেন্টাম দেখতে পাচ্ছেন। এই জায়গায় সাপোর্টটাকে ব্রেক করছে, রিটেস্ট উঠে এখান থেকে ট্রেডগুলো ডাউন নিতে পারলে ভালো হতো। তো যে মোমেন্টামটা দিয়েছে ডাউনের জন্য, মোমেন্টাম দিয়েছে কেন, এই মোমেন্টামটা কেন দিল, এইগুলোকে এটাকে ভাঙার জন্য, এই পর্যন্ত আসার জন্য। তো ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে অলরেডি, আপের জন্য ট্রেড নেওয়া যাচ্ছে না। ওকে, এই জায়গায় ট্রেড একটা নিয়ে ফেলি, দেখা যাক। এই ক্যান্ডেলটার দিকে ফোকাস দেন এবং ফোকাস দেন এখান থেকে মোমেন্টাম রিটেস্ট, মোমেন্টাম আবার একটু রিটেস্ট, মিনিমাম দেখেন যদিও মোমেন্টামটা একদম কমে আসতেছে, লুজ হয়ে যাচ্ছে। সো লাস্ট একটা এফোর্ট আসবে, সেই ভোটে ইনশাল্লাহ প্রফিট হওয়ার কথা, বাট রিস্ক থাকবে, রিস্ক তো আসেই। এই পর্যন্ত এখানে ট্রেডটা প্লেস হলে ভালো লাগতো, দেখা যাক কি হয়। এই যে বাধাটা আছে, এই বাধাটার জন্য এখানে গ্রিন ক্যান্ডেল হয়েছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপের জন্য দেখেন এইখানে এই গ্রিন ক্যান্ডেল হয়েছে, তাই না? তো একটা এখন এতটুকু জায়গা ফাঁকা, এটাকে যদি ব্রেক করে তো এখান থেকে অনায়াসে কিছু ট্রেড করা যাবে মিনিমাম এই পর্যন্ত। আবার এইখানে এক্সট্রিম ফেয়ার ভ্যালু গ্যাপে আসলে এখান থেকে এটাকে হচ্ছে ডিমান্ড জোন, এই জোন থেকে আবার ট্রেড নেওয়া যাবে না। আলহামদুলিল্লাহ প্রফিট হলো না কি হলো আমি তো কিছু দেখতে পাইনি। হ্যাঁ, ওকে, চলে যাই। এত ট্রেড আসলে এই উড়াধরা ট্রেড হচ্ছে, এটা আসলে ট্রেডিং না। আমি আর একটা ট্রেড নিই, স্ট্রং লজিকের ট্রেড নিয়ে আজকের জন্য ভিডিওটা বড় ইনশাল্লাহ হবে না। তো যেটা বলতে চাচ্ছিলাম, কাল থেকে শুরু হবে আমার ব্যাচ, জয়েন হবেন যদি শেখার ইচ্ছা থাকে, জানার ইচ্ছা থাকে। লোভে পড়ে আসবেন না, আমি এইভাবে ধুমধাম করে ট্রেড নিচ্ছি হয়তো বা আপনিও এইভাবে একদিন এসে নেবেন, এটা পসিবল না। কঠিন একটা বাস্তবতা আছে, সেটাকে পার করে আপনাকে আসতে হবে, এটাকে জেনে বুঝে আপনাকে এই পথে আসতে হবে, সব কিছু জেনে বুঝে। তো আর একটা ট্রেড, এই মার্কেটটা ব্যাড মার্কেট হচ্ছে না, লাস্ট একটা ট্রেড ডাউন ট্রেন্ড, রেড গ্রিন প্যাটার্ন তৈরি করতেছে, এটাকে ব্রেকআউট, র্যালি বেস র্যালি, আবার র্যালি শুরু করছে, অ্যাকুমুলেশন তৈরি হচ্ছে। এটা একটা এমন একটা জোন, এখান থেকে মার্কেট এখান থেকে সাধারণত না যায় ডাউনের ট্রেড নিতে গেলে এটাকে ব্রেক করতে হবে। আপের জন্য ট্রেড নেওয়া যায়, এখান থেকে আপের জন্য ট্রেড নেওয়া যায়, কনফার্মেশন ছাড়া ট্রেড নেওয়া যায় না। কনফার্মেশন পাওয়ার জন্য কী করতে হবে, এইভাবে ট্রেনটা শিফট করতে হবে, এমএসএস করতে হবে, মার্কেট স্ট্রাকচার শিফট করতে হবে। আর এইখানে একটা ডাউনের ট্রেড নেওয়া যায়, কিন্তু স্ট্রং মোমেন্টাম, গ্রোয়িং মোমেন্টাম, ফেয়ার ভ্যালু গ্যাপে আসছে, এখানে একটু যদি লুজ হইতো মোমেন্টামটা ট্রেড নেওয়া যেত, তারপরও ট্রেড নিয়ে ফেললাম, জানি না কি হবে, একটু রিস্ক তো থাকেই। দেখেন এতগুলো যেটার কথা বলতেছিলাম, এই যে সেই সাপোর্ট এখান থেকে ব্রেক করছে, আবার মার্কেটে এইখানে গেছে, এটা এখানে পড়লে ভালো লাগতো, মজা হইতো। আশা করি এটাও খারাপ হবে না, যদি আর একটু উপরে ওঠে আমাকে আরও দুটো ট্রেড নিতে হবে, কারণ এই ট্রেডটা একটু রিস্ক থাকবে। ট্রেডের এক্স্যাক্ট জায়গা হচ্ছে এটা, ওখান থেকে রিজেকশনটা নিতে পারলে গ্যাপ আপ ওপেন, কেন গ্যাপ আপ ওপেন দিল, আরও একটু যেতে চায়, তাই না, আরও এটাকে ভাঙতে চায়, এটাই হলো বিষয়। দেখা যাক, বুঝতে পারছি এই ট্রেডটাকে ঘাবলা হচ্ছে, সময় আছে 17 সেকেন্ড, এখানে ঘাবলা হবে এটা এটাকে প্রফিট দেবে না, আরেকটু হয়েছে, যথেষ্ট হয়েছে। এখন পরবর্তী ক্যান্ডেল কোনো গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি না দেয়, ইনশাল্লাহ এটা প্রফিট হবে, এটা আমার লাস্ট ডেট হবে। আজকে এর জন্য এই পর্যন্তই থাক, লস প্রফিট যেটাই হোক বের হয়ে যাব। ভালো থাকবেন আপনারা, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিও এখন একটু কম আসবে, তবে আপনারা, এটা আমি পার্সোনাল কিছু করি নাই, 10টায় ওপেন, কালকে একদম টোটাল ওপেন ক্লাস, চাইলে জয়েন হতে পারবেন, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, ওখানেই হবে।
অথবা গুগল মিটে হবে, যেটাই হোক কালকে একটা সিদ্ধান্ত নেব। এই ট্রেডটা একটু দেখেই যাই, লাস্ট মুহূর্তে কি যে করে। গ্যাপ ডাউন ওপেন দিয়েছে তো, লেভেল হচ্ছে এটা, এখান থেকে রিজেকশন আসবে। এটা ছিল প্রিভিয়াস লেভেল, দেখেন এখান থেকে আসা উচিত একটা ক্যান্ডেল। গুড, এই যে এটাই হচ্ছে বিষয়, আসতে হবে। এখন মাঝে মাঝে কাজ না করবে, এই যে দেখেন এখানে গ্যাপ আপ আবার গ্যাপ ডাউন, মাইনাসে প্লাস করে এই ট্রেডটা ওপেন দিল। নয়তো এটা আলহামদুলিল্লাহ প্রফিট। এটা যদি একদম দেখা যাচ্ছে আবার গ্যাপ আপ ওপেন যদি দিত না, তাহলে হয়তো আর একটা রোড ক্যান্ডেল আসতেই পারতো। প্রত্যেকটা ট্রেড রিস্ক, তবে লজিক সব কিছু বলতেছিল। বিষয়টা দেখেন, আরও একবার বলতেছি, কোন জায়গায় ট্রেডটা প্লেস করছি এটা একটু দেখে বুঝে। ক্যান্ডেলটা অবশ্য শেষ মুহূর্তে কি করে একটু দেখেই যায়, 2 1 এবং গ্যাপ ডাউন, বিশাল গ্যাপ ডাউন। এই গ্যাপ ডাউন দেওয়াটার রিজন ভালো না। এটা কি করতে পারে, এই যে কোনো একটা, যেমন এই একটা লেভেল, এই একটা লেভেল, দুটা লেভেলের কাছে পৌঁছে গেছে, তাই না? দেখেন এদিক দিয়ে দেখলে, উপর দিয়ে দেখলে এখানে একটা লেভেল, এই চ্যানেলটা দেখলে এখানে একটা লেভেল, তো 2 লেভেলের মাঝখানে পড়ছে। তো এখানে গ্যাপ আপ, গ্যাপ ডাউন, ডজি এগুলো ছাড়া ও এখান থেকে ভাঙতে পারতেছে না, নয়তো মার্কেটে এখানে এই কাহিনী শুরু করবে। তো এই হলো বিষয়, মার্কেটকে সহজ করে বুঝতে হবে, সব দিক মাথায় রেখে ট্রেড নিতে হবে। ট্রেড নেওয়া পরের বিষয়, আগে শিখবেন, জানবেন, বুঝবেন, তারপরে। তো আমার কাজ আপনাদেরকে যা জানেন সেগুলোর উপর বেশ করে, বিশেষ করে আমি এসএমসি কনসেপ্টের উপর একটু গুরুত্ব বেশি দেবো, যদিও এটা শিখতে একটু আপনাদের সময় লাগবে, একটু বোরিং লাগবে। তারপর ধৈর্য ধরে শিখলে অনেক কিছুই আয়ত্ত করতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে কালকে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।